আজকে চ্যানেলটা নিয়ে খুব বড় প্রবলেম হয়ে গেছে। দেখো ওর বাবা বাড়ি আসলো একটু আগে, এসে ভাত টাত খেলো। রিয়া ড্রয়িংয়ে গিয়েছিল, এখনই ড্রয়িং থেকে এলো। আজকে আমার চান করতে অনেক দেরি হয়ে গেছে। মাছটা সারলাম, তারপর এক ঝুড়ি বাসন হয়েছিল, সে বাসন মাজলাম। দেখো ওর বাবা তো কালকে মোরগটা ছিল, এমন সকালবেলা দেখলে নিয়ে গেল। দেখো দিকে আমার বাসি কাপড় চোপড় সব কেচে ধোয়া হয়ে গেছে। দেখো সমস্ত। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন সকাল 7টা বাজে। আজকে 7টার থেকে ব্লগ শুরু করছি। শরীরটা যদি ভালো থাকে আমি একটু সকাল সকালে উঠি। আজকে তো পুরো 6টার আগেই উঠেছি। কালকে 6টা বেজে গেছে, আজকে কালকে 6:30 উঠেছি। 6টা 6:30 মনে নেই, কিন্তু আজকে পুরো মানে হলো 6টার আগে উঠেছি। আজকে 5-10 মিনিট মানে বাকি ছিল। তাই তোমার হলো 7টার থেকে আজকে আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে রবিবার, আশা করি তোমাদের ভালো লাগবে। বাসি কাজ ছেড়ে, আমি বাসি কাপড় ছেড়েই তোমার ব্লগটা শুরু করি। সকালবেলা উঠেই কেমন লাগে, তাদের বাসি কাজটা ছেড়ে নিই, বাসি কাপড়টাও ছেড়ে নিই, তারপরে ব্লগ শুরু করি। দেখো ওদিকে আমার বাসি কাপড় চোপড় সব কেচে ধোয়া হয়ে গেছে। দেখো সমস্ত। কালকে যেগুলো শুকায়নি সেগুলোকে আমি একটু রোদে দিয়েছি। রোদে দিয়ে সব জল ভরে ছাদ মাদ রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে সব কাজ সারা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখো কি করেছি। এখন আমি দেখো আজকে আমি ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, তাই আজকে আমার গোপুর গেট খোলা হয়নি। দেখো আজকে দিদিরা উঠবে, তারপরে সেই গোপুর গেট খোলা হবে। এখন দিদিরা কখন উঠবে, কে কখন উঠবে তখন খোলা হবে। এখন 7টা তো বেজে গেছে। আমি যখন পারি তখন কিন্তু তাড়াতাড়ি করে গোপালকে তুলে দিই। আমি যখন উঠি তখনই ঠিক তুলে দিই। দেখো এবার আমি এগুলোকে নিয়ে এখানে কাটতে বসেছি, কেটে গুছিয়ে নেব। তার জন্য সকাল সকাল বসে গেছি। না কাটো, ভালো করে ধরে নিয়ে যাও, যেন আমার হাত থেকে ছিঁড়ে পাল্টি না যায়। কেটে নিয়ে চলে আসো। কাটতে যাচ্ছে একটা দোকানে, মুরগির দোকানে, বললো কেটে দেবে, ওখানে 20 টাকা নেবে। তার জন্য মোরগটা কাটতে নিয়ে চলে গেল। চিল্লাচ্ছে দেখো, মোরগ করে যাচ্ছে, বলছে পুষবো। এটুকু জায়গায় পুষা যায় বলো? দেখি জল গরম হয়ে গেছে ভাতের। আমার সব সবজি কাটা হয়ে গেল, রসুন ছাড়ানো, পেঁয়াজ কেটে জলের মধ্যে ভিজিয়েছি। দেখো পুঁই শাক কাটা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে। চালটাকে এখানে আমি থেকে দিয়েছিলাম, ভিজিয়ে চালটাকে এবার দিয়ে দেবো। চালটায় জল থাকতে থাকতে ধুয়েছি, দারুণ ধোয়া হয়েছে। আজকে আমার মনের মতন চালটা ধোয়া হয়েছে, জল থাকতে থাকতে ধুয়ে ফেলেছি। আজ দেখো আমি কখন উঠেছি, কাজকাম হয়ে গেছে, কিন্তু এখন আমি ওষুধ খাওয়ার কথা মনে নেই। ওষুধটা খেয়ে নেবো আগে। জল পিপাসা পেয়েছি, তো জল খেয়েছি, তো জল খেয়েছি, মনে হচ্ছে ওষুধ খেয়ে নিয়েছি। চালটা দিয়ে দিয়েছি, এবার সবজিগুলো ধুয়ে নেবো। বেশি করে জল দিয়ে সবজি না ধুলে কেমন লাগে। তো সবজিগুলো একটু ভেজানো থাকুক, সময় চাটা করবো। একটা আলু ভাতে দিয়ে দিয়েছি, আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো বলে সকালবেলা, তার জন্য একটা আলু ভাতে দিয়ে দিয়েছি। আর একটু ফ্যান রেখে দেবো, ফ্যান দিয়ে আলু ভাত দিয়ে ভাত খেয়ে নেবো। এদিকে দেখো চাটাকে আমি বসিয়ে দিয়েছি, সবার জন্য একসাথেই চা বসিয়েছি। দেখো গ্যাস চা বসিয়েছি, কিন্তু গ্যাস দেওয়া তো আমার একদম মাথায় নেই। গ্যাস না ধরিয়ে
চা বসে চা ফুটে গেল মনে হয়, চা এখনো ফুটেইনি। ভিজানো থাকুক, শাকটা তো আরও একটু ভিজাতে হবে, শাকটা আরও একবার ধুতে হবে। দেখো শাকে কত নোংরা, নোংরাটা দেখো। ভীষণ নোংরা। এক ধোয়া দিয়ে কোনোদিন শাক খাওয়া যাবে না, 2-3 বার ধুতে হবে। একটু ভিজানো থাকুক, কোনো কাদা মাটি থাকে ভিজে যাবে, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। চাটা হোক। দেখো ঘরে আজ সবজি কাটিনি, ঘরটা আমার পুরো পরিষ্কার আছে। আজকে বাইরে সবজি কেটেছি বসে, সবজি আমি দেখো বাইরে বসে কেটেছি, ঘরটা পরিষ্কার চকচক করছে আজকে। দেখো বাবা তো কালকে মোরগটা ছিল, এমন সকালবেলা দেখলে নিয়ে গেল, এসে কেটে নিয়ে এসেছে, কেটে নিয়ে এসেছে। দেখো মাংসটা এবার পূজা ধুয়ে নিচ্ছে, গরম জলের আরো ভালো হতো। করে দেবো একটু গরম জল, দাও ভালো করে দাও। নখ দিয়ে উঠে যায়, হ্যাঁ নখ দিয়ে উঠে যায় এগুলো। ভেতর দেখো তো, ওই পাশে দেখি উঠে যায়, দেখেছি নখ দিয়ে, ওই পাশটা দেখো নখ দিয়ে উঠে যাবে। হ্যাঁ নখ দিয়ে ছাড়ালে পরিষ্কার হয়ে যাবে, এটা একদম এটা সুন্দর হয়ে যাবে। তুমি কাটো তাহলে, ছাড়ো আমি চলে গেলাম। মাংসটা ধুয়ে দাও। আজ দেখো রিয়া আজকে গুপুকে তুলেছে। তুমি ছুটছিস কেন? ঠাকুর বাসন ধরবি, ঠাকুর ঘর মুছে ফেলো একবারে, বালতি বের করো, ঘর মুছো। বাসি না ও দেখো নাকড়া দিয়ে মুছে দাও, বাসি ঘরে ঠাকুর পুজো দিতে নেই। এখন তাড়াতাড়ি করে কাটছে, পড়তে বসগা, যা মুখে কথা কম বলে পড়তে বসগা, কাটছে রে কাছে পড়তে বসবা, যাও ধরে যাও। নিচে বিছনা তুলে ঘর পরিষ্কার করে পড়তে বসে। বলো না, ফ্রিজে একটা মাছের মাথা ছিল, সেদিন মাছ নিয়েছিলাম, একটা মাছের মাথা ছিল, আমার একদম মনে ছিল না, তাই জন্য ভাবলাম মাছের মাথাটাকে তুই শাকের মধ্যে দিয়েই দিই। তার জন্য আবার দেখো মাছের মাথাটাকে নামিয়ে একটু ভেজে নিলাম আলাদা করে। পুঁই শাক তো প্রায় এর মধ্যে হয়ে গেছিলো, তার জন্য আলাদা করে ভেজে নিলাম। ভেজে মাছের মাথার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। ফ্রাই করে লাগে মাছের মাথাটা মাছের মাথা দিলে কিন্তু পুঁই শাকটা বেরিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই কড়াইটা ধুয়ে বাবা গরম, হ্যাঁ দিয়ে দাও তাতে, ঠিক আছে তুমি দাও, কড়াইটা ধুয়ে দাও। দারুণ পরিষ্কার হয়েছে, বাহ। তুমি কড়াইটা আমাকে দিয়ে দাও, বসিয়ে দিয়ে কড়াইটা গরম। হ্যাঁ দেখো তো সব আমি বাইরে থেকে দেখো, বাইরে বাবা হাত দিয়ে না, তারপরে ইয়ার হাতের চেষ্টা করে গেছে আঙুলটায়। এটা একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে। ইয়ে তোমার হলো মাংসটা একটুখানি একটু দিয়ে দেবো, লবণ হলুদ মাখিয়ে নেবো। টক দইটা আমাদের ফুরিয়ে গেছে না, টক দই এদিন রিয়া খেয়েছিল 2 দিন। এই মাংস না, দেশি মাংস শুধু হাড়, একটুখানি দেখি না সিদ্ধ হলে আবার প্রেশারে দিতে হবে, এই জন্য হাতটা ধুয়ে নিই। শুধু হাড় দেশি মাংস, মানে এই জলটা ফেলবা না, দেখো এটা হলো আদার জল, জলটা ফেলবা না। আর আমি বসিয়ে দিই, আলুটাকে আগে ভেজে নিই মাংস। দেখো কষিয়ে আমি একটু প্রেসারে বসিয়ে দিলাম। প্রেসারে না বসালে তোমার হলো যেহেতু দেশি মুরগি তো, তার জন্য আর কি একটু প্রেসারে দিলাম, তাহলে সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে।
আর এখানে ওদের জন্য আমি ভাত ভাজছি। দেখো আজকে আমাদের খেতে আসতে খুবই দেরি হয়ে গেল, খুব দেরি হলো মানে আজকে শাক দেবো শুধু মাংস দেবো। আচ্ছা দেখো আমার মেয়ে ভাতটা বাড়লো তাড়াতাড়ি করে, আজকে 11:30 বাজে, মেয়ে আবার ড্রয়িংয়ে যাবে। খুব তাড়াহুড়ো একজন এসেছিলো, গল্প করছিলাম নিচে। একটা মানুষ বাড়িতে আসলে কথা না বললে হয় বলো, তার কথা বলতে গিয়ে মানুষের সঙ্গে দেরি হয়ে গেল। আজকে চন্দ্রমুখী আলু দিচ্ছি, এত ঝোল করেছি, দেখ ঝোল সব শুকিয়ে গেছে, আলুতে সব টেনে নিয়েছে, একবার গলে গেছে আলুগুলো। না মেখে দেখো গন্ধে গন্ধে খেয়ে নেবা, তা দেখো না, তা দেখে না। হ্যাঁ তো ও মেয়ের হাতে ব্যথা, ফুচকা কালু পুড়ে গেছে। এত দেরি হয়ে গেল আমাদের খেতে আসতে, কি বলবো। আমারও যেমন খিদে পেয়েছে, আমার মেয়েরও তেমন খিদে পেয়েছে। এদিকে লোক এসেছে, উঠতেও পারছি না, কিছু বলতেও পারছি না, কি বলবো বলো। তার জন্য লোক আসলে তো আর লোক ছেড়ে আসতে পারছে না। একজন গেল আবার একজন আসলো, তার জন্য আর তোমার হলো আমি আর আসতে পারছিলাম না বলে তারপরে দেখলাম যে রিয়াকে বললাম, রিয়া তুই খামারও খুব খুঁজে তুই খা না বাবা, একটুখানি খা, খেতে খেতে কমে যাবে, খেতে খেতে কমে যাবে, পারবা খেতে খেতে কমে যাবে, খেতে কামড়াবা না, তাতে খেতে খেতে কমে যাবে। দেখো দেখি হাতটা, কার হাতে পুড়ে গেছে, মেয়ের হাতে ফুচকা পড়ে গেছে, সাদা হয়ে গেছে। আর তুমি একটু কষ্ট করে খাও মা, আমার লক্ষ্মী শোনা, আমার একটু পুঁই শাক দেবো না, আমি একটু তাহলে একটু পুঁই শাক নিই। আলু ভাতে দিয়েছিলাম আমার জন্য, যে আলু ভাতে দিয়ে খাবো। আলু ভাতে খাবা না? আলু ভাতে নিয়ে একটু পুঁই শাকের চচ্চড়ি নিয়ে একটুখানি নিয়ে ভাতটা খেয়ে নিই। তো খিদে পেয়েছে, আমি আর কথা বলতে পারছি না, গলা শুকিয়ে নিচে বমি আসলো। জল নিয়ে না শোনা, একটু আগে আমি একটু জল খাই। এতটা জল করলাম মাংসে শুকিয়ে গেল। কখন রাখলা? ওই ধরো কালকে একটু বিশাল ঠান্ডা মা। আচ্ছা নিয়ে আসো, একটু ভরে নাও, বেশি নাও, আমার আজ হাত পুড়ে গেছে একটুখানি। লবণ এক গাদা, এক সারা ঘরে লবণ, তাতে করে আমার চান করতে অনেক দেরি হয়ে গেছে। ছান এই দেখো উপরে চান করলাম, পুরো 1:30 বাজে, 1:30টার সময় দিয়ে চান করলাম আমি। প্রতিদিন তাতেই চান করে নিই, আজকে একটু চান করতে দেরি হয়ে গেল। কেন তোমার সকালবেলা দেখবে একটু দেরি হলে কাজ করতে, চান করতে সব কিছু দেরি হয়ে যায়। সকালবেলাটাই মেন, সকালে যদি কাজ তাড়াতাড়ি হয় দেখবে সব কিছু তাড়াতাড়ি হয়, আর সকালে কাজ করতে দেরি হলে সব কিছু দেরি হবেই হবে। সবসময় জানবে যে সব কিছু দেরি হয়ে যাবে, তার জন্য আমার আজকে সব কিছু দেরি হয়ে গেলো। রিয়া ড্রয়িংয়ে গেল, রিয়া ড্রয়িং থেকে চলেও এলো, আবার ড্রয়িং থেকে চলে এসে বসে বসে একটু ড্রয়িং করছে। দাদা তুই ড্রয়িংটা কর বাবা, তারপর যাবো ভাত খেতে আমরা দুজনা মিলে। বলছে মা ভাতের সকালে একবার দেরি হয়ে গেছে ভাত খেতে, এখনও দেখো 2:30 বেজে গেল ভাত খেতে খেতে যেতে। তাই আমি বললাম যে দাঁড়া যাচ্ছি, আমি একটু মাথা আসিয়ে সিঁদুরটা পরে নিই, তারপরে ভাত খেতে যাবো। বলুন ঠিক আছে মা। বাবা একটু সিআইডি দেখে, আমি তো তুই সিআইডি দেখ, আমি একটু মাথাটা আসছি বাড়ির থেকে। তারপর বারান্দায় আসলাম, বারান্দায় এসে মাথাটা আসছে সিঁদুরটা পরে নিলাম। তার মধ্যে আবার পিয়া গেছে আজকে নবদ্বীপে পোড়ামতলায় পুজো দিতে, পোড়ামতলায় পুজো দিতে গেছে। আর আমার নবদ্বীপ আমার বোনের বাড়ি গেছে, বোনের বাড়ি গেছে গিয়ে 14 বার তোমার আমাকে ফোন, 14 বার ভিডিও কল, কি করছে না করছে 14 বার ফোন করছে, ভিডিও কল করছে। এই জন্য আমার আর কাজের আরও 12টা বেজে যাচ্ছে। ভিডিও কল করে তো তোমার কথা বলতে যাচ্ছি, কথা বলতে বলতে তোমার কি হয় বলো, কাজ হয়? কাজ হয় না কথা বলতে গেলে ভিডিও কলে। তার জন্য আবার ধরে দিলে এমনি বোনের সঙ্গে অনেকদিন ঠিকমতো কথা হয়, কালকে রাতেও 1/2 ঘন্টা কথা বলেছি। ফোনে তো দেখাতে হয় না, একটু মানে ফোনে ভিডিও কলে দেখা হলো কী করছে না করছে। তার জন্য আবার দেখো আমিও ছান করে উঠে একবার সিঁদুর করে কমপ্লিট হয়ে গেলাম। এবার উপরে যাব, কি রান্না করেছি কি করেছি আর একটা তোমাদের আমি একটু দেখাবো। রিয়া ড্রয়িংয়ে গিয়েছিলো, এখনই ড্রয়িং থেকে এলো। রিয়া দেখো এটা এঁকেছে, এখন সেটিং হয়নি, তারপর বাড়ি এসে আবার সেটিং করছে। দেখো বা চোখটা তো সুন্দর হয়েছে, ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। বইটা আঁকিয়েছে, এটা কি বাবা? ও কানেরটা তো সুন্দর হয়েছে, কানেরটা মাথায় হাত তুলে রয়েছে, ভালোই লাগছে দেখতে, সুন্দর লাগছে, রঙের বাটি। তাই আবার ওই বললাম আমি চ বাবু খেয়ে আসি, চলো 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 আসো, চলো আসো চলো আসো, পাকা পাকা করছে, চলে আসো। হ্যাঁ দই আজকে দেবো, দই তাতেই করে দেবো দই। এখানে বাবা রুটিগুলো পাশগুলোকে কেটে রেখেছে, এগুলো বেটকাম করে শক্ত একটু রোদে দিতে হবে, দিয়ে বেটকাম করে তারপরে কুড়ো করে রেখে দিতে হবে, অনেকদিন ধরে বেটকাম করতে হবে। হ্যাঁ
কতগুলো মা? মা একটা মিষ্টি দাও তো মা। দিচ্ছি। তোমাদের কি রান্না করেছি তো চা খেলাম বলো। এই দেখো এখানে চিকেন করেছি। চিকেন ওই সেই কালকে মোরগটা ছিল না, সেই পালিয়ে চলে যাচ্ছে, কালকে করে খেয়ে নিচ্ছিল, ধরে নিয়ে আসলাম। সেই মোরগটা কদিন আমরা মোরগটা রেখে দিয়েছিলাম বাড়িতে। সেই মোরগটাকে কেটে নিয়ে এসে দোকান থেকে কেটে নিয়ে এসেছে, বাবা কাটেনি, তার জন্য সেই মোরগের মাংসটা রান্না করেছি দেখো একটুখানি আজকে। আর রান্না করেছি এখানে হলো পুঁই শাকের চচ্চড়ি। আবার যেটি আবার একটুখানি খাসির মাংস করেছে, মাথা করেছিল, তাই আবার দিল বাবাকে। বাবা খাসির মাথা ভালো খায়, তাও যেটি আবার বলে তাই আবার একটু দিল। মাছটা সারলাম, এক ঝুড়ি বাসন হয়েছিল, সে বাসন মাজলাম। তারপরে গ্যাসটা মুছে ছান টান করতে গেলাম। তো এইসব করে তো ছান করতে যেতে হবে বলো। সব না করে না, আমি খাবো না পয়সা। এই তুই সবজি খেতে যাস না কেন? ডাটা খাবো, সবজি খাবো না, ডাটা খাবো। ইয়ার সবজি খায় না এখন একদম, আবার না খাই গো। আবার সবজি খাওয়াবো। 3 বেলা ভাতটা কম দাও, 2 বেলা ভাত দাও, যেমন আগের মতন। যেমন 2 বেলা ভাত দিতে আগের মতন দাও। মাংস দিতে ওর মধ্যে একবার মাংস দিতে খেলাম। মাংসটা একটু ঝোল রাখলে আমার মা জ্বর এসছে, কি সব দিচ্ছ আমাকে? আচ্ছা বেঁচে বেঁচে দিচ্ছি। সে গলার খাঁচা মাচা কোথাকার ভালো এই হাত চিবাতে পারি না, দাঁতে বিশাল লাগে আমার। হাত দিস না। দিয়ে দি খাবি তো মিষ্টি? হ্যাঁ ওই টেস্টি খাবারটা। হ্যাঁ আমি আবার খাবো না, তা কোনোদিন হয়েছে? হবেও না, খেয়ে খেয়ে তো একবারে আর কি বলবো সব। বললো আমার তো একটু দই দিয়ে দিও, রাতে তো দই খেতে পারে না, এরকম দিনের বেলায় দইটা দিয়ে দিলাম। দুপুর বেলায় এটা নিয়ে যা, নিয়ে যাও। আমি দিচ্ছি, যা তুমি যাও, তুমি যাও, যাও। আমরাটা বের করেছো কেন? জল খাবো, আবার ওষুধ খাবো। আমি সকালে ওষুধটা খেতে ভুলে গেছি, এখন ওষুধ খাবো। দাঁড়াও। মা গো, আবার নিচে যাই আমরা। দেখো ওর বাবা বাড়ি আসলো একটু আগে, এসে ভাত টাত খেলো, খেয়ে দিয়ে একটু শুয়েছিল। শুয়ে থেকে শুয়েছিল, বলছে এখন দই দাও, একটু দই খাই। আবার শালির বাড়ি থেকে দই আসছে, শালি দই পাঠাচ্ছে। তোমার হলো তার জন্য দেখো বসে রয়েছে। আর রিয়াকে বললো মা তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর তোমার সন্ধ্যাটা দিয়ে দিয়ে, আর আমি শুয়েছিলাম, আর উঠতে পারছিলাম। আজ এত শরীরটা খারাপ করছে, আজ উঠতে পারছিলাম না আমি। তারপর শুয়েছিলাম, ওর বাবা আসলো পরে, তারপর উঠলাম। ওর বাবা আসলো, খেতে দিতে হবে বলে তাড়াতাড়ি উঠলাম, উঠে আবার খেতে দিলাম। এবার পিঠে চুল একটা এই মা, এগুলো কি পূজা বাবা আবার হয়েছে এখানে? দেখো কি এগুলো গায়ে, না না কি কি হয়েছে ওর বাবার গায়ে, ঘুরি ঘুরি কি হয়েছে? সরো আর সরাও, আমি উপরে যাই, আমি না গেলে মেয়ে সন্ধ্যা দেবে না। একা একা উঠতে ভয় পায়, সন্ধ্যা দিতে ভয় পায় তোমার মেয়ে। তা কেউ যদি পেছন থেকে এসে মেরে ফেলে দেয়, কে মেরে ফেলে দেবে তোকে? শত্রু তো প্রচুর আছে না, এদিকে যেদিকে দেখা সেদিকে শত্রু। কি কথাবার্তা! হ্যাঁ তুমি সবাইকে বন্ধু বলে মনে করতে পারো, শত্রু বলে। তোমার লাইট ধরিয়েছ? না না ধরাইনি, যাও না। একটা ধরি, একটা ধরি দাও, ধরি দাও, ঝাড় দিয়ে নাও। তাড়াতাড়ি করো মা। দাঁড়াও তো ভাই, তুই নিয়ে এসেছিস? না চেয়ার নিয়ে আসি, এই চেয়ারটা, এটা ও উপর থেকে নিয়ে এসেছে। ও উপর থেকে নিয়ে এসেছিল কালকে। নিচে নিয়ে যাওয়ার কি আছে, ওই যে চেয়ারটা অবস্থা এত খারাপ ছিল না।
দেখো মন্ডল কি করছে, মন্ডল বসে আছে চুপ করে টিভি দেখছে, খেলা দেখছে টিভিতে বসে বসে। এই শুরু হলো টিভি দেখা, এখন 11টা পর্যন্ত চললো। বাবু তাহলে তুই আয়, আমি উপরে গেলাম। উপরে যাবার দইটা দিও বাবাকে। দিদির বাড়িতে জুইটা রেখে আসা হয়নি, বাড়িতে জানলাটাও দেওয়া হয়নি আজকে। তো বাবা নিচে নামলো, একটা কাজ দেখে করে না কোনো সময়, দেখলো নিচে নামছে, তাহলে কি জানাটা দিয়ে দিতে হয়। তো আমি ঠাকুর ঘর লাইটটা ধরিয়ে দিই বাবু, চলে আয়। দেখো চামচ আছে না ওখানে, দেখো খেতে পারবো নাকি, খেতে খাওয়া যাবে, অল্পই আছে দেখো, পারবা খেতে? প্রচুর দই আছে, নিয়ে যাও। তাহলে বাটিটা নিয়ে যাও, বাটিটা তুলে বাটিটা আগে নিয়ে নাও, তুমি নিয়ে রিয়াকে পাঠিয়ে দাও গা, যাও নিচে তুমি নাও গা একটুখানি, নিয়ে রিয়াকে পাঠিয়ে দাও গা। অনেকটা আছে দই? না না বেশি নেই, সাইড থেকে নাও সব, আমার কিছু নেই ওর মনে হচ্ছে তোমার, বেশি নেই দেখেছো। বাটি বাটি তুলে নাও, পুরোটা ঢেলে নাও, আমার কিছু নেওয়া রাখতে হলো, অনেকদিন হয়ে গেছে। খেয়ে নাও, ওই ব্যায়াম কিছু নেই, গরম লাগছে দেখতে। তো বাবা মনে হচ্ছে অনেক দই আছে, চারপাশে লেগে আছে তো, বেশি নেই, অল্পটাই দই আছে। দেখো কত জামা কাপড় রয়েছে, এখনো ভাঁজ করা হয়নি, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। মা বাইরে কি পরে আছে, বাইরেও তো জামা কাপড় পরে আছে, বাইরে জামা কাপড় তুলে নি। সবজি এসছে, দেখো কটা সবজি নিলাম, সবজি আসলো উচ্ছে, পটল নিয়েছি দেখো, আর উচ্ছে নিয়েছি, আর নিয়েছি আমি এখানে চাপালা, আর ওর বাবা একটা এনেছে তোমার হলো চাল কুমড়ো এনেছে। আর দেখো এখানে 5 টাকা ধনে পাতা, কোন দোকানে ধনে পাতা, দেখো ধনে পাতা পাওয়াই যায় না এখন, খুব কম আছে, কেমন হয়ে গেছে ধনে পাতাগুলো। এগুলো বেছে একটু সুন্দর করে পরিষ্কার করে একটা টিফিন কোটো মতো করে রেখে দেবো ফ্রিজে। তার জন্য একটা কাঁচি নিয়ে আসি ছোট দেখে, কাঁচিটা নিয়ে এর মধ্যে রেখে দেবো, রেখে দিলে আবার থাকবে কদিন দেখবে, দেখুন সুন্দর করে পরিষ্কার করে রেখে দিতে হবে, রেখে দিলে আবার 2 দিন থাকবে। সেখানে আবার যেটি দিয়েছিল 2 দিন গিয়েছিল ধনে পাতাটা, 2 দিন রান্না করলাম, 2 দিন লেগেছিল। লাগে এক একটা জিনিসে দেখবে ধনে পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে। এখন তো আমার শরীরটা খারাপ হয়ে চালানি মাছ খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে, চালানি মাছটা আমরা কমই খাই, আগে আমরা খুব চালানি মাছ খেতাম। এই ভোলা মাছ ধরো, চাল কুমড়ো নিয়ে এসে তোর বাবা নিয়ে এসে চাল কুমড়োটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর রিয়া সন্ধ্যা দিচ্ছে এদিকে, আবার রিয়া দেখো সন্ধ্যা দিল, এখন গেল বাইরে ধূপকাঠি দিতে, ধূপকাঠি আর প্রদীপ দিতে গেল বাইরে তুলসী তলায়, তারপরে গুবুকে খেতে দেবে। প্রদীপের তেল নেই কেন? প্রদীপের তেল না দিলে প্রদীপ তুমি নেমে যাবে না সন্ধ্যাবেলা? বের করতে হয়নি আমার মতো কি গরম লাগছে রে উপরে আজকে, আবার এত গরম তো ছিল না আজকে, কালকে তো বৃষ্টি হবে, এর জন্যই এত গরম পড়েছে, কালকে বৃষ্টি হবে বলে এতটা গরম পড়েছে আজকে। তুই কর, আমি চা বসাই। চা খাবি তুই? রিয়া কত বাসন হয়েছে, আবার সন্ধ্যাবেলা বাসন হয়ে যাবে। না খাবো না মাকে যা। কেন? ওদিন চা খেয়ে মুখে আমার পাঁচ হয়ে গেছে, খাবো না। তাহলে কি খাবি এখন? কিছু খাবো না, কিছু তো খেতে হবে, কিছু না খেলে হয়? একটু আগে দই খেয়ে আমার মুখটা পুরো নষ্ট হয়ে গেছে। দই তো এখন খাওয়া নেই, দই তো খেয়েছে বিকালবেলা। কি খাবো তাতে বলো? আরে কালকে দিয়ে 10 টাকা করে সেই চারাই গাছ নাকি বিস্কুট এনেছিল, তো বিস্কুট এখন দিয়ে সবাই করছে। ও আছে? কারণ আমি কালকে খেয়েছি নাকি টাইগার বিস্কুট, তাহলে খেয়ে নাও এখন। আমি রেখে খাই, জমি খাই, জানো তো তুমি সব জমি খাও। আগে একটা ছেলে পেলে যেরকম দিলেই খেয়ে নেয়, আর আমার ছোট মেয়ে তা নাই, ও কোনো জিনিস কেউ দিলে
সেই জিনিসটা রেখে দেখ পরে আবার দেখো আজকে কত বাসন রয়েছে, বাসন মাজিনি তো আজকে। ওর বাবা আসতে দেরি করেছে, ওর বাবা 5:30টার সময় বাড়ি এসছে। কি বাবা তুলে নি? দেখো যা আছে ছেড়ে দাও। তুমি না রাত্রে গাছ হাত দিবি না। আচ্ছা আসতে মুখ বন্ধ, নম বন্ধ। যা জল গরম হয়ে গেছে। একটা গাছ হচ্ছে প্রত্যেকদিন টিফিনে কিছু বানিয়ে দেবো, কিছু বানিয়ে দেবো। কি বানিয়ে দেবো বলো? ম্যাগি আছে করে দিতে পারি। আমি তো মোটা নিজেকে ওই দেখো চুকাই যাবো ফোন দিতে আসো, তুমি ভুলবার কথা তুমি বললে আমাকে। ছোট দিনের বেলা কোনো সুন্দর থাকে কি কাপড় পরে বেরো তুমি? কি বলবো, গরিব মানুষ, ছেঁড়া কাপড় পরে বেরোবো না, কি করে বেরোবো বলো? ছেঁড়া কাপড় পরবো না, কালকে কাপড় দেখালাম ভালো ডাল আছে। আমার ছাড়তে ইচ্ছা করে এই কাপড়, ওটা নরম তুলতুলে, এত ভালো লাগে কাপড়টা আমার। ওর বাবা এখনই ওর বাবা খেয়ে চলে গেল, আর পূজা এখনো আসেনি বাড়িতে। পূজা আজকে একটু দেরি হচ্ছে। হ্যাঁ ওর বাবা খুব বলছে বেচারা, পূজার একটু আসতে দেরি হচ্ছে, আজকে রবিবার তো, রবিবারের বাজার, পুজোর বাজার, একটু দেরি হবে। আবার 2টা জাল দিয়ে দেবো মা, 2টা জাল বসিয়ে দিয়ে আগে, পুজোর বাজার তো তার জন্য একটু আসতে দেরি হচ্ছে পূজার। আর দেখো 10:30 বাজে, এখনো পর্যন্ত আজকে আসেনি। কখন আসবে কি জানি মেয়েটা, সে সকালবেলা গিয়েছে, 10:30 গিয়েছে, 10:30 বাজে। আর কখন আসবে বাড়ি? তারপর আবার শরীর একটা তো, সারাদিন একভাবে খাটনি, খেটে খেটে 2টা জাল দিয়ে নিই, তারপর আমি আর রিয়া খেতে থাকি, খেতে খেতে চলে আসবে। হ্যাঁ কেন? এত কাজও থাকে না, হ্যাঁ এক্সট্রা বের করো। বলো বলো। তুমি পরিষ্কার করো, রান্না বান্না করো, তাহলে কোনো কাজই থাকবে না। একদম। এই পরিষ্কার করে শো রাত্রিবেলা, তাহলে ঠিক করে কাজ থাকবে। হ্যাঁ এই তো এখন এগুলো পূজা নাস্তাতে মেজে নেবো, পূজা এসে খেতে খেতে এগুলো মেজে নেবো। এখন আমি কাজ আগে থাকবে, এখানে দাঁড়িয়ে একটু, তাহলে কাজ আগে থাকবে, অনেক কাজ। বাসন বাসন দেখো মেজে নেবো, তাহলে সকালে গল্প করে বাসন হবে। তোমার 2টা জাল দিয়ে সেটা হয়ে গেছে, ধরো তাহলে 2টা হয়ে গেছে, তোমাদের 2টা জাল দিয়ে তাও যাচ্ছে। থালাটা দাও, ধুয়ে ভাত বাড়ো দুজনের জন্য, মানে তোমার ওই ছোটো থালটা আমাকে দেবা, আর তুমি নেবা অল্প করে ভাত খাবা। তারপর বন্ধুরা আজকে একটা বিশাল প্রবলেম হয়ে গেছে। আজকে দেখো আজকে ভিডিওটা ছেড়েছি আমি সেই তোমার 9:30টার সময়, কিন্তু ভিডিওটা এখন আপডেট হয়নি। মিনিটটা এখন 11:15 বাজতে চললো, ভিডিওটা আজকে আপডেট হয়নি। খুব চিন্তায় ছিলাম এত সময়, কিন্তু একদমই আমরা তো নেটের সমস্যার জন্যই ভিডিওটা আপডেট হচ্ছে না। নেটওয়ার্কের সমস্যা, প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তার জন্য আজ ভিডিওটা আপডেট হচ্ছে না। আমি তার জন্য একটু চিন্তায় আছি, কখন হবে জানি না। ছেড়েছি তো সেই 9:30টার সময় ভিডিও ছেড়েছি, কিন্তু এখনও ভিডিও ঝর্ণা ঘর করে এখনও কারোর কাছে যেয়ে পৌঁছায়নি, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও, এখনও যে পৌঁছায়নি বলে। তাহলে পূজা আসুক, পূজা আস্তে আস্তে আমি আর রিয়া ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আজকে চলে যাব তাড়াতাড়ি করে নিচে। কেন আজকে আর তোমাদের সঙ্গে আর কিছু বলা হবে না, মেয়ে রাত করে আসতে 11:30 বাজবে, মেয়ে 11:10-15 বাজতে পারে, রাত করে আসছে, খেয়ে দিয়ে চলে যাবো, দুর্বল শরীর আর পারবো না, তার জন্য আজকের মতো ভিডিও এখানেই শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।